ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ যে আমরা বাসে করে কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা বাসে করে মিষ্টির স্কুল থেকে পিকনিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে যশোর রোডের পাশে একটা ধাবাতে বাসগুলো হোল্ড করেছিল। ওখানে নেমে সবাই চা বিস্কিট খেয়ে নিয়েছিল, ওয়াশরুমে গেছিলো। তারপরে কিন্তু আবার আমরা বাসে উঠে রওনা দিয়েছিলাম। স্কুল থেকেই যথারীতি বাস ছেড়েছিল, সেই জন্য আমার মা আর শাশুড়ি মা আগে থেকে চলে গেছিলো, গিয়ে সিট রেখেছিল। আর আমি আর মিষ্টি গোপালপুর মোড় থেকে উঠেছিলাম। সেই কারণে আমার বান্ধবীদের সঙ্গে ওঠা হয়নি। ওরা বাস থেকে নেমে আসলো, আমরা সবাই মিলে একসঙ্গে চা বিস্কিট খেলাম। আর ইনি হলেন মিষ্টির স্কুলের হেড ম্যাম, আর এনারা আর সমস্ত টিচাররা। স্কুল থেকে দুটো বাস ছেড়েছিল। আমার মা আর শাশুড়ি মা যখন গেছিলো একটা বাস পুরোপুরি ভর্তি হয়ে গেছিলো, সেই বাসেই আমার বান্ধবীরা ছিল। তারপরে আরেকটা যে বাস ছিল সেটাতেই ওরা উঠে সিট রেখেছিল। যাওয়ার পথে আমার পাশে বসে থাকা বাচ্চাটার ভীষণ পেটে ব্যথা করছিল। সেই কথা শুনে আমি বললাম যে যশোর রোডের পাশেই যথারীতি আমার পিসির বাড়ি, ছোটো পিসির বাড়ি। আমি বললাম যাওয়ার পথে আমার দাদার কাছ থেকে ওষুধ নিয়ে নেব, খেলে ঠিক হয়ে যাবে। যথারীতি বাসওয়ালা শুনতে পায়নি বলে দাঁড়ায়নি। সেই জন্য আমি খুব আফসোস করছিলাম, ইস ওষুধটা নিলে ভালো হতো। সেই কথা শুনে মিষ্টির স্কুলের টিচাররা এত রেসপন্সিবিলিটি ওনাদের, যে এক জায়গায় গাড়ি থামিয়ে উনি ওষুধ কিনে বাচ্চাটাকে ওষুধ খাইয়ে দিয়েছিল। প্রথমে উনি ভেবেছিলেন যে মিষ্টির কোনো প্রবলেম হচ্ছে, কিন্তু পরে বললাম না, মিষ্টির না, আমার পাশে বসে থাকা বাচ্চাটার। বাচ্চাটার পেটে ব্যথা হচ্ছে শোনার পরে আমার ভীষণ খারাপ লাগছিল, কারণ অন্যের বাচ্চাটাও তো আমারই বাচ্চার মতন, তাই না? সেই জন্য আমি খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম এবং দাদাকে বারবার করে ফোন করছিলাম, মানে আমার পিসির ছেলেকে, যে কোনোভাবে ওর কাছে ওষুধটা নেওয়া যায় কি না। যথারীতি ও ওষুধ নিয়ে রেডিই ছিল, কিন্তু গাড়িটা থামেনি বলেই ওষুধটা নেওয়া হয়নি। ওই জন্য আরও বেশি আমার মানে বিরক্ত লাগছিল। তাই সেই কথাটাই ম্যাম শুনতে পেয়েছিলেন। সেই কারণেও আরও বিশেষ করে উনি বাস থামিয়ে ওষুধ এনে দিয়েছিলেন, দিয়ে আমাকে বলেছিলেন খাইয়ে দিতে, তাই আমি খাইয়ে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পেলে অলরেডি আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আর এটা কোথায় বলো তো বন্ধুরা? এটা হচ্ছে ইকো পার্ক। যারা আগে গেছো ইকো পার্কে তারা তো দেখে বুঝে গেছো, আর যারা যাওনি তাদের জন্যই বলা। প্রথমে কিন্তু আমরা গিয়েই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। সবাই মিলে একটু টিফিন খেয়ে নিয়েছিলাম। টিফিন যথারীতি বাসে থাকাকালীনই দিয়েছিল। অনেকে খেয়ে নিয়েছিল, অনেকে ওখানে পৌঁছানোর পরে খেয়েছিল। যাই হোক, তারপরেই কিন্তু যে যার মতন দল করে করে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিল। আমরাও তেমন কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি। সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। মিষ্টি এই স্কুলে পড়ে ৪ বছর হলো। আগের যে ৩ বছর পিকনিকে নিয়ে গেছিলো, আমরা বান্ধবীদের মধ্যে কেউই কিন্তু যাইনি। এই প্রথমবার আমরা গেলাম, তাও যে সবাই গেছি তা নয়। আমরা ৪ জন মতন গেছি, আর বাকিরা যায়নি, কারণ ওদের একেক জনের একেক রকম সমস্যা বলে ওরা যায়নি। বান্ধবীরা খুব জোর করছিল, আর নিজেও ভেবে দেখলাম যে কোনোবার যাওয়া হয়নি, এবছর তাহলে যাওয়া যাক। আর মিষ্টি তো সেইভাবে কোথাও বেরোয় না, একটু গেলে খুব মজা পাবে। সেই জন্যই হলো স্কুলে গিয়ে যথারীতি টাকা দিয়ে এসেছিলাম যাব বলে। তারপরে বাড়ি আসার পরে কটা দিন ধরে শরীরটা এতটাই খারাপ লাগছিল, মনেই হচ্ছিল না যে যাই। যথারীতি কলকাতায় এতটা পথ বাসে করে, তাও আবার যাওয়া, মানে ভালোই লাগছিল না। আর আগের থেকেই তো আমার শাশুড়ি মার, মায়ের, ওদেরও আমি টাকা দিয়ে দিয়েছিলাম। ওরাও যেন কেমন একটা করছিল, যে আমার শাশুড়ি মা বলছিল ওনারও শরীরটা ভালো না, মায়ের এদিকে হাঁটু ব্যথা, মাও যেতে চাইছিল না। কিন্তু বন্ধুরা, বাসে ওঠার পর থেকে যে আনন্দটা, যে এনার্জিটা আমরা পেয়েছিলাম, আর ওখানে গিয়ে তো ভীষণ আনন্দ হয়েছে। সবাই ভীষণ ভীষণ মানে আনন্দ করেছি। আর আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কেমন লেগেছে? ওরা কিন্তু এক কথাই বলেছে, না আসলে মিস করে যেতাম। যাই হোক, ওদেরও ভীষণ ভালো লেগেছে। আমি সবসময় চেষ্টা করি, যেখানে যাই না কেন আমি ফ্যামিলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সবাই যাক আর না যাক, বিশেষ করে আমার মাকে আর আমার শাশুড়ি মাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং নিয়েও যাই সব জায়গায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে যে আমরা কিন্তু তার মধ্যে অনেক জায়গায় ঘুরে নিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে এবার পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করতে হবে। যথারীতি আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে। চিকেন বিরিয়ানি করা হয়েছিল, আর যারা চিকেন বিরিয়ানি খায় না তাদের জন্য চিলি চিকেন আর ফ্রাইড রাইস করেছিল। যথারীতি আমরা খাওয়া দাওয়া করে কিন্তু আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর সর্বপ্রথমেই এরা, বাচ্চাগুলো, এটা চোখে পড়েছে গাড়িগুলো, যথারীতি এতে চড়বেই বায়না ধরেছে, তাই ওদেরকে একটু চড়িয়ে নিলাম।
মিষ্টিরা তো গাড়ি চড়ে ভীষণ আনন্দ পাচ্ছিল। আর ওরা যখন গাড়ি চড়ছিল, একটা বান্ধবীর ছেলে ও তখন চড়েনি, ও ওয়াশরুমে গেছিল। ওকে আনার পরে তারপরে ওকে একটু চড়ানো হলো। চড়ানোর পরে আমরা চলে আসলাম আরেক জায়গায়। এটা হচ্ছে বাটারফ্লাই সমস্ত আ মানে বিভিন্ন রকমের আ এখানে প্রজাপতি আছে বিভিন্ন ধরনের। খুব সুন্দর লাগছিল দেখতে। বেশ গায়ে এসেও বসছিল মাঝে, মাঝে। তোমাদের যে সাইকেলগুলো দেখালাম, এই সাইকেলে চড়ে পুরো ইকো পার্কটা যদি ঘুরতে চাও দুজনে মিলে, তাহলে কিন্তু ঘুরতে পারো। এই দেখো আমরা কিন্তু আরেকটি জায়গায় চলে এসেছি, আর এই জায়গাটা বেশ সুন্দর। আর এদিকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো? আমার শাশুড়ি মা আর আমার মা কিন্তু আমাদের সঙ্গে সমান তালে ঘুরে, ঘুরে দেখছে। ওদের কিন্তু শরীরে কষ্ট হলেও কষ্টটা মালুম হচ্ছিল না। ওদেরও কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের সঙ্গে ঘুরতে। ইকো পার্কের ভেতরটা এতটাই সুন্দর, একেকটা জায়গা একেক রকমের। যেদিকেই যাচ্ছি সেদিকেই যেন দেখে মন ভরে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন সব কিছুই ভালো করে দেখি। আর সত্যিই আমরা কিন্তু পুরোটাই মানে ভালো করে দেখেছি। সবাই কিন্তু পারে না এইভাবে একদিনে পুরোটা কমপ্লিট করতে। পুরোটা দেখতে গেলে সবার কিন্তু মিনিমাম ২ দিন থেকে ৩ দিন লাগে যেতে। মিনিমাম ২ দিন তো লাগেই। আর সেখানে কিন্তু আমরা একদিনে পুরো কভার করেছি। এবার যে আমরা জায়গাটাতে এসেছি, এই জায়গাটা হলো ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান। খুবই সুন্দর জায়গাটা। তোমরা দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গাটা। আমরা সবাই মিলে এই জায়গাটায় অনেকক্ষণ ছিলাম। এই দেখো আমার শাশুড়ি মা আর মা একটু বিশ্রাম করে নিচ্ছে। কারণ ওরা অনেকটা হেঁটেছে। আর ইকো পার্কে মানে শুধু হাঁটা। যত হাঁটবে তত জিনিস দেখতে পাবে। হাঁটবে না, বসে থাকবে, তাতেও তোমার ভীষণ ভালো লাগবে কিন্তু কিছু দেখতে পারবে না। বান্ধবীরাও বসে পড়েছে, ওদের কষ্ট হয়ে গেছে। আর বাচ্চাগুলো ছুটে, ছুটে খেলা করছে। আর আমি তো হলো বসাবসির সিন নেই, আমি ভিডিও করে যাচ্ছি। কারণ এত সুন্দর, সুন্দর আ মানে পরিবেশ, এত সুন্দর জিনিস, এগুলো যদি ক্যামেরাবন্দি না করি তাহলে কি হয় বলো তো বন্ধুরা? তোমরা কি দেখতে পেতে আমি যদি না করতাম? যারা গেছো তাদের কথা আমি বলছি না, বারবারই বলছি। যারা যাওনি তাদের জন্য। লাস্ট আমরা চলে এলাম ব্রিজের কাছে। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানেও অনেক কিছু দেখার আছে। যেমন এটা গ্রাম বাংলার পরিবেশ আছে। খুব সুন্দর। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর। এই যে গ্রাম বাংলার পরিবেশ কত সুন্দর দেখো, তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। পুরো মনে হচ্ছে যেন গ্রামেই চলে এসেছি। এত বড় শহরের মধ্যে এত সুন্দর একটা পার্কের মধ্যে পরিবেশ তৈরি করেছে, পুরো গ্রামের মতো। মানে গেলে মনে হবে গ্রামেই চলে এসেছি। তোমরা চলো তাহলে দেখতে থাকো আমাদের সাথে সাথে। এই দেখো এখানে কি সুন্দর সবজি চাষ করেছে। ব্রিজের পাশে যথারীতি বেশিরভাগ ক্ষেত্রে সবাই বসেছিলাম। আমার শাশুড়ি মা, মা আর কিছুজন যেখানে এসে আমরা ফার্স্ট হোল্ড করেছি ওখানে ছিল বসে। তাই আমি শাশুড়ি মাকে আর মাকে আনতে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখো এগুলো একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। কত সুন্দর ঝর্ণা। পাশেই বাচ্চাদের খেলা করার জন্য আরও কত কিছু রয়েছে। আর মিষ্টিরা তো এসেই প্রথমে প্রচুর খেলেছে। ওরা তো এক মুহূর্ত দাঁড়ায়নি। ওরা আগেই খেলা করে নিয়েছিল প্রথমের দিকেই, টিফিন খাওয়ার আগেই। যাই হোক মানে ঘুরে শেষ করার মতন। আর এই দেখো এখানেও কত সুন্দর ঝর্ণা। তার মধ্যে কিন্তু আমরা অনেক কিছুতে চড়িনি। যথারীতি টয় ট্রেনে চড়িনি, বোর্ডিংয়ে চড়িনি। মানে যথারীতি ওগুলোতে চড়লে অনেকটা সময় নষ্ট হবে, পুরোটা ঘুরে কভার করতে পারবো না। সেই জন্য কিন্তু আমরা চড়িনি। আর এই দেখো কত সুন্দর লাগছে প্লেনটা যাচ্ছে। এবার যথারীতি সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের পরিবেশটা যেন আরও সুন্দর লাগছিল। সন্ধ্যের শহরটা যেন আরও বেশি ভালো লাগছিল।
আমরা গ্রামের শান্তিপ্রিয় মানুষরা বুঝি যে শহর মানেই মনে হয় গাড়ি ঘোড়ার আওয়াজ, ধোঁয়া এবং হলো কোলাহল, প্রচুর গ্যাঞ্জাম এইসব। কিন্তু এত বড় শহরের মধ্যেও যে এত সুন্দর, সুন্দর দেখার জায়গা, এত সুন্দর, সুন্দর শান্তির জায়গা আছে, সত্যি না গেলে জানা যায় না বা বোঝা যায় না। খুবই সুন্দর। অনেক ঘোরাঘুরি করার পর সবার শেষে মিষ্টির স্কুলের টিচার কিন্তু সবাইকে এক জায়গায় করে গাইড করে বাস পর্যন্ত নিয়ে এসেছে। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু উঠেও পড়েছি। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। টাটা। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো